হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আর আমার জেপি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখতেই পাচ্ছ, ফাইনালি কাজের জায়গায় চলে এসেছি। এখন বাজে 9টা। তো দেখো, আমি এই কুমড়ো গাছ লাগানোর সময় তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর ফাইনালি দেখো, গাছে কুমড়ো ধরেছে। তো যাই হোক, গাছ লাগিয়ে ফলের আশা করতে নেই, কিন্তু গাছ লাগিয়েছিলাম আর ফলও ফলেছে। এর থেকে আর খুশির খবর হয় না, তাই না? তো যাই হোক বন্ধুরা, ফাইনালি কাজের জায়গায় চলে এসেছি আর করছি কাজ। আজকের ওয়েদার একদমই ভালো নয়, প্রচণ্ড পরিমাণ সকাল থেকে বৃষ্টি পড়ছে। এখন একটু থেমেছে, সেজন্য আমি উঠানে নেমে কথা বলছি তোমাদের সঙ্গে। তো যাই হোক, কাজ চলছে, দেখতেই পাচ্ছ। কাকিমা ওখানে রং করছে। তো আমাকে বৈশাখী ঘোষ কমেন্ট করেছো, তোমার বাড়ি হচ্ছে হুগলি জেলার তারকেশ্বরে তোমার বাড়ি। তুমি বলেছো দিদিভাই আমাকে হচ্ছে এখনই একটা গাড়ি পাঠাও, কাজটা আমার ভীষণ ভালো লেগেছে। তো সেই বনুকে আমি একটা কথাই বলবো, বনু সব কাজ কিন্তু শিখতে সময় লাগে। যতটা সহজ ভাবছো ততটা কিন্তু সহজ নয়, অনেকটা পরিশ্রমের এই কাজ। শুধুমাত্র যে বসে আমরা কাজ করেই ইনকাম করি তাই নয়, এর পিছনে কিন্তু অনেক পরিশ্রম আছে। চলো আজ আমি তোমাদের দেখাবো এর পিছনে কতটা পরিশ্রম আমাদের করতে হয়। প্রথমত, যখন দত্তপুকুর থেকে গাড়ি আসে তখন আমাদের প্রত্যেকটা পেটি নিজেদের নামাতে হয়। তো পেটিগুলোতে প্রায় 500-600 করে এরকম হাঁড়ি থাকে। তো সেইগুলোকে আমাদের কিন্তু নামাতে হয়। তো তারপরে এছাড়াও প্রথমে যে কালারটা আমাদের করতে হয় তাতেও কিন্তু পরিশ্রম আছে। তো চলো সেই বিষয়ে আজকে আমি তোমাদের দেখাবো। প্রথমত কাজ যেটা ফাইনালি হয়ে গেছে সেটুকু আগে তোমাদের দেখিয়ে নিচ্ছি। তো দেখে নাও, এই যে কাজগুলো এরকমভাবে কাজ করতে হয়। আর আমরাও কিন্তু এইভাবেই ধৈর্য ধরে কাজ শিখেছি, তারপর করছি কাজ। তো যাই হোক, তোমাকে দেখাবো যে আমরা কালার করলে আমাদের কতটা পরিমাণ কষ্ট হয়। তো কমলবেলা দাদাভাই বলেছেন কাজটা কোথায় পাবো। তো দাদাভাই, এটা দত্তপুকুরে গেলেই আপনি এই কাজটা পেয়ে যাবেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে আমরা কয়জনা মেয়ে কাজ করছি। আমাদের গ্রামটা একদমই ছোট। আমরাও অনেক রিকোয়েস্ট করার পর আমাদের কাজটা এখানে দিয়েছে। তো আপনি কিন্তু দত্তপুকুরে যোগাযোগ করতে পারেন, ওখানে আপনাকে স্যালারিও ভালো দেবে, খাওয়া দাওয়া প্লাস থাকার ব্যবস্থা করে দেবে। আপনি ওখানে যোগাযোগ করতে পারেন। আমি জানি এখনও অনেক অনেক পরিবার আছে যারা সত্যিই কাজের জন্য পাগল, যারা ঠিকমতো সংসার চালাতে পারে না। আমরাও এইভাবে অনেক কষ্ট করি, বলার মতো আর কিছুই নেই। গরিব কিন্তু গরিবের মর্ম বোঝে, আমিও বুঝি। যারা এত করে কাজ চাইছো, সত্যি কথা বলতে আমি বুঝি তাদের কতটা পরিমাণ কষ্ট। একসময় আমরাও অনেক কষ্ট করেছি। তো যাই হোক, বৈশাখী ঘোষ যে বনু বলেছিলে যে কাজটা আমি করব, এখনই গাড়ি পাঠাও। তো বনু দেখো, এই যে দিদিভাইগুলো কতটা পরিমাণ কষ্ট করছে দেখতে পাচ্ছ আশা করছি। এত গরমে কোনো পাখা নেই, কিচ্ছু নেই। দেখো এখানে এই যে প্রথমের কালারটা করছে, প্রথমের কালারটা করতে না ভীষণ কষ্ট হয়, জানো তো। ওখান থেকে যে দত্তপুকুর থেকে যে পেটিগুলো আসে, প্রায় 70 কার্টুন করে আমাদের পেটি আসে বা কার্টুন আসে, ওগুলো কিন্তু আমাদের নিজেদের নামাতে হয়। প্লাস এই যে সাদা পোড়া মালগুলো আমাদের বেছে নিতে হয়। এই যে দেখছো, এতে ছাই ধুলো প্লাস বিচুলি থাকে, সেগুলো আমরা প্রথমেই পরিষ্কার করে নিই, তারপর করি কালার। তো আমরা যে শুধুমাত্র বসে ডিজাইন করি একদমই নয়, আমরা পাল্টে পাল্টে মানে আমরা চেঞ্জ করে করে এরকম কালার করতে আসি। আর এই গরমে ভাবছো কতটা পরিমাণ কষ্ট। এই যে আর বেশি কিন্তু হাঁড়ি নেই, কয়েকটা হাঁড়ির হচ্ছে বস্তা আছে, এগুলো হলেই কিন্তু এবারের মতো কাজ কমপ্লিট। তো যাই হোক, অজয় হাঁসদা, তুমিও বলেছো যে খড়গপুরে তোমার বাড়ি, তুমি কাজটা করতে চাও। তো দাদাভাই, আমি একটা কথাই বলবো, তোমরা যে মূল জায়গা, মূল কারখানা, ওখানে গিয়ে যোগাযোগ করতে পারো, কোনো অসুবিধা নেই। ওখানে কিন্তু শুধুমাত্র ছেলেরাই কাজ করে। তো যদি এরপরেও কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো। আর অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে ভিডিওগুলো দেখার জন্য। সত্যি কথা বলতে আমিও কিন্তু অতি সাধারণ গরিব ঘরের একটা গৃহবধূ। দেখতেই পাচ্ছ কতটা পরিশ্রম করে আমরা সংসারের পাশে দাঁড়িয়েছি।
তো যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর ভিডিওটা দয়া করে শেয়ার করো। তো অনেকেই আমার উপরে রাগ করছো, কিন্তু তোমরা এটা বুঝতে পারছো না যে আমি কোনো মালিক নই, আমি একজন সাধারণ মানুষ, আমি কাজ করি। তো আমি একা কাজ করি না, আমাদের এখানে যারা যারা কাজ করে সবাই কিন্তু গরিব পরিবার থেকেই এসেছে। যেহেতু ছোট গ্রাম, আমাদের কোনো জমি জায়গা বেশি নেই, আর আমাদের স্বামীদের ইনকামও কিন্তু সেরকম পরিমাণ নয়, চাষবাসে অপরের কাজ করে। তো আমি সত্যি কথা বলতে ভীষণ ভালোবাসি। এরপরে যদি তোমাদের কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, এটুকুই ঈশ্বরের কাছে আশীর্বাদ করব। আর তোমাদের যেন কোনোদিন কোনো অভাব না হয়। বাই।